আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি চাকরির পরীক্ষায় আসা কয়েকটা দশমিক সংখ্যার বর্গ অথবা গুণফল এই ধরনের কিছু সমাধান দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0.004 এর বর্গ কত হবে সেটি চেয়েছে। তো আমরা জানি কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যাটি দুইবার গুণ। এখানে এক্স স্কোয়ার মানে আমরা দেখালাম এক্স ইন্টু এক্স দুইবার গুণ হয়েছে। তো আমাদের যে সংখ্যাটির বর্গ করতে হবে সেই সংখ্যাটিও আমরা একইভাবে 0.004 ইন্টু 0.004 দুইবার গুণ দেখিয়েছি, কারণ আমরা জানি বর্গ মানেই দুইবার গুণ করে লিখতে হয়। এখন এই দশমিক সংখ্যার গুণ আমরা কিভাবে করব? এই গুণ করার ক্ষেত্রে আমরা কাউন্ট করব কয়টি করে অঙ্ক আছে। তো প্রথমটিতে 3টি, পরেরটিতে 3টি, মোট 6টি অঙ্ক আছে। তো আমরা এই 6টি অঙ্কের মধ্যে আমরা এখন গুণ করে বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি 4 এবং 4 গুণ করলে 4 4 16। তো আমরা এখানে 16 লিখব। এরপর বামের যে সংখ্যাগুলো আছে আমরা পর্যায়ক্রমে শূন্য দিয়ে এক এক করে 0 0 0 0 দিয়ে ফিল আপ করবো। তারপর দশমিক বসাবো আর দশমিক বামে একটা শূন্য দিব। তাহলে আমাদের এই গুণফলটির অ্যান্সার হবে 0.000016। সেই অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে গ। তাহলে আমাদের এই গুণের সঠিক আনসার গ। এরপর আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে 0.3 এর 30% সমান সমান কত? এই ম্যাথটি আমরা কিভাবে সলভ করব? এই ম্যাথটি সলভ করার ক্ষেত্রে আমরা একইভাবে 0.3 এর আমরা এ লিখব ইন্টু এর সাথে আছে 30%, আমরা সেটা লিখব। এখন আমরা পরের লাইনে যে কাজটি করব, আমরা 0.3 এখানে লিখব। আর আমরা জানি যে এর মানে হচ্ছে গুণ, আমরা গুণ বসিয়ে দিলাম। আর 30, আর আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ হবে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম। এখন আমরা থার্ড লাইনে 0.03 এটি ঠিক রাখবো, আর এখানে 0 0 কেটে দিব। এতে করে আমাদের যেটি আসবে 0.3 ইন্টু 3 ডিভাইড 10। ঠিক পরের লাইনে আমরা যে কাজটি করব, 0.3 ইন্টু, আমরা জানি 3কে 10 দিয়ে ডিভাইড করলে 0.3 হয়, আমরা এটি লিখে ফেললাম। তো ঠিক আগে আমরা যে পদ্ধতিতে গুণ করেছি দশমিক সংখ্যার গুণ, এখানেও ঠিক একই কাজ করব। এখানে দশমিকের পরে একটি এবং ওখানে একটি, মোট দুইটি অঙ্ক বসবে দশমিকের পরে। তাহলে আমরা 3 আর 3 যদি গুণ করি, 3 3 9 বসিয়ে দিলাম, আর বামের অঙ্কটি আমরা 0 দিয়ে ফিল আপ করলাম। এভাবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 0.09, অর্থাৎ আনসার হবে গ।